محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري رب يسر ولا تعسر ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير رب يسر ولا تعسر ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন আচ্ছা, আমাদের সবক ছিল কোথায়? 6 নাম্বার। আমরা 5 বিষয়ের দ্বিতীয় বিষয় সবক দিয়েছিলাম, তাই তো? আচ্ছা, আজকে কুরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? কোরআন শরীফ শিখতে হলে 5টি বিষয় জানতে হয় কুরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? কোরআন শরীফ শিখতে হলে 5টি বিষয় জানতে হয় কি কি? হরফ হরকত তানউইন জজম তাশদীদ 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 কুরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? কোরআন শরীফ শিখতে হলে 5টি বিষয় জানতে হয় কি কি? হরফ হরকত তানউইন জজম তাশদীদ হরফ হরকত তানউইন জজম তাশদীদ হরফ হরকত তানউইন জজম তাশদীদ হরফ কাকে বলে? আরবি 29টি বর্ণকে হরফ বলে আরবি 29টি বর্ণকে হরফ বলে আরবি 29টি বর্ণকে হরফ বলে হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হরফকে 3 ভাগে ভাগ করা হয়েছে কি কি? টান ছাড়া কম টান বেশি টান টান ছাড়া কয় হরফ? টান ছাড়া 2 হরফ কম টান কয় হরফ? কম টান 12 হরফ বেশি টান কয় হরফ? বেশি টান 15 হরফ তাহলে হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। টান ছাড়া কম টান বেশি টান বেশি টান। আচ্ছা, আমরা হরফের পড়া প্রায় শেষ করেছি। আজকে আমরা আলিফ থেকে শুরু করে আবার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মস্ক চালাই যাব, ঠিক আছে? ইনশাআল্লাহ মস্ক কিভাবে করতে হয় একসাথে আর জোরে সবাই বের করেন। হাত লাগায় লাগায় হরফগুলি আমরা কম টান বেশি টান সেই অনুপাতে আমরা কি করব? ইনশাআল্লাহ খেয়াল করে পড়ব, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মস্ক কিভাবে করতে হয় একসাথে আর জোরে 1 2 3 আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد طاء عين غين فاء
তা শব্দের প্রথম ফা মাঝের ফা প শব্দের প্রথম প মাঝের প কাফ শব্দের প্রথম কাফ মাঝের কাফ লাম শব্দের প্রথম লাম মাঝের লাম মিম
যে র থা রর ঝা একটু তো আকারের মানে কিরকম লাগছে এখানে রর ঝা লেখার কথা বলছে ওই যে যুক্ত রাই রর ঝা ওই এক রকম বা দুই রকম এর বাইরে আর আসবে না ওটা আমরা খেয়াল করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা কোরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? কোরআন শরীফ শিখতে হলে পাঁচটি বিষয় জানতে হয়। কি কি? হরফ হরকত তানবিন জজম তাসদীদ হরফ হরকত তানবিন জজম তাসদীদ হরফ হরকত তানবিন জজম তাসদীদ এই পাঁচটা বিষয়ের ব্যবহার যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের কোরআন শরীফ পড়া সহজ হয়ে যাবে। কোরআন শরীফ পড়া ইনশাআল্লাহ আমরা শিখে ফেলব। তাহলে আমাদের এই পাঁচটা বিষয়ের মধ্যে আমরা হরফ কি করলাম? শিখলাম হরফ শিখলাম। আমরা এই কয়েকদিনে হরফ শেষ করেছি। এরপরে আসছে আমাদের 2 নম্বর হরকত হরকত। 2 নম্বর কি? হরকত। গত দিনে 2 নম্বর বিষয়টা আংশিক কিছু ধারণা দেওয়া হয়েছিল। তাহলে হরকত কাকে বলে? আমাদের এখন শিখতে হবে হরকত কাকে বলে এবং এই হরকতের ব্যবহার। তাহলে হরকত কাকে বলে? মাশাআল্লাহ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত কোথায় থাকে? হরকত থাকে উপরে জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। এই যে মাত্রাটা মনে করেন কি একটা হরফ। তাহলে জবর কোথায় থাকে? উপরে। উপরে, জের নিচে, পেশ উপরে। তাহলে জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। জবর একটা মাত্রা, ছোট একটি টান, এর জেরও একই অবস্থা, পেশ এক মাথা গোল আর হালকা একটু কি বাঁকা টান। জবর মানে আকার আকার জবরের উচ্চারণ জের মানে আকারের একা। মতোই আসে। জের মানে একা বর্ষিকারের মতো বর্ষিকার। উচ্চারণ, জি। আর পেশ হলো বর্ষিকারের মতো। বর্ষিকার। কিন্তু হরফ, আরবি হরফ কিছুটা ব্যতিক্রম হতে পারে। যেমন খ জবর খা হবে না, খ জবর খ, গইন জবর গা হবে না, গইন জবর গ। কিছুটা ব্যতিক্রম হবে, পুরোপুরি যে সব আকারের মতো হবে তাও না। তাহলে হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। 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 এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। এবার জোরে সুরে আমরা এই হরকতটাকে মুখস্থ করব, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে, মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। 1 2 3 এক জবর এক জের এক পেশকে হরকত বলে। 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 এক জবর এক জের এক পেশকে হরকত বলে।
বলে এক জবর এক জের এক পেশকে হরকত 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 বলে এক জবর এক জের তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকতের উচ্চারণ 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 তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকতের এবার একসাথে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে
ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে মাশাআল্লাহ তাহলে হরকত কি ভুল হবে আর তাহলে হরকত কাকে বলে হরফ কাকে বলে মাশাআল্লাহ তাহলে দুইটা চিনে ফেলেছি ইনশাআল্লাহ হরফ তো চিনে ফেলেছি প্লাস হরফ পড়ে ফেলেছি এবারে হরকত শুরু হবে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এটা আজকে সবক মুখস্থ করাইলাম কিন্তু এর কিছু নমুনা আজকে বলে দিই সবক দিচ্ছি না তাহলে এটা মনে থাকবে না জি সবক দিচ্ছি না সবক কিন্তু এটাই না ওই একটু উদাহরণ দিলে হ্যাঁ উদাহরণ দিব যে আজকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কেমনে হয় যে তো কি হয় যে মাস্টার যদি কম করে কি এরকম পূর্ণ পড়া লিখছে আপনারা সেটু পড়াইছেন এইভাবে জানতো সেভাবে ভাই সেভাবে জানতো এত ভাই পড়েছেন এবং ছেলেদের পড়াইছেন এত জানতো না তখন এইসব শিক্ষা আচ্ছা তাহলে আমরা হরকত চিনলাম হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত জবর থাকে উপরে জের থাকে উপরে। মাশাআল্লাহ পেশন করে থাকে। আমরা এখন যদি একটা হরফ লিখি এটা কি লিখলাম আলিফ। কয় নম্বর টানের কম টান বেশি টান না টান ছাড়া টান ছাড়া মাশাআল্লাহ এটা কি লিখলাম কিন্তু নৌকার মতো হয়েছে বললে বাহ। বাহ মাশাআল্লাহ কোনটা আচ্ছা
এই বাকে তা থা নুন ইয়া বানানো সম্ভব। বা তা থা নুন ইয়া কয়টা হরফ? 5টা হরফ। 2 ফুটা দিলে কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। 1 ফুটা দিলে নুন হয়ে যাবে। কিন্তু 2 ফুটা দি তা, 3 ফুটা দি সা। মাশাআল্লাহ। তাহলে এই বাকে 5টা হরফ বানানো সম্ভব। আর লিখলাম না, বা পর্যন্ত থাক। এবার আমরা লিখলাম কি একটা হা। এটা কি হা? হা। এই হা কে হা খ বানানো যাবে কি যাবে? হা খ জিম বানানো যাবে। মাশাআল্লাহ। তাহলে হা লিখলাম একটা, খ লিখি, তাহলে আপনাদের জবরটা বোঝানো সহজ। জিম হলো। তাহলে খ আরেকটা লিখি। ছাত্র বেশি শিখে গেছে তো মাশাআল্লাহ। কি লিখলাম? খ। আরেকটা লিখি। কি লিখবো এবার? একটা হরফ বলেন, যে কোনো একটা হরফ। দাল। মাশাআল্লাহ। তাহলে দাল লিখলাম। এর মধ্যে এটা কম টান না বেশি টান? তার মানে ও এমনিও দ্রুত হবে, হরকত লাগাইলেও না লাগাইলেও। আর এটা কম টান না বেশি টান? কম টান। আর হরকতের কাজ কি? তাড়াতাড়ি উত্তোলন করতে হবে। তাড়াতাড়ি করিয়া পড়তে হয় নাকি? এটা এমনি আলিফটা এমনি তাড়াতাড়ি উত্তোলন হবে। সবগুলাই জবর দি, নালে পেঁয়াজ বাইরে যাবে। তাহলে আমরা হরকতের একটা অংশকে কি করলাম? জবর ব্যবহার করলাম। যেটা ব্যবহার করেছে এটা কি? জবর। জবর কেন হলো? উপরে আসলে নাম হইছে জবর, আর নিচে আসলে নাম কি হতো? পেশ। আর গোল হইলে পেশ। এইবার টান, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের উচ্চারণ কোনটা? আমি যদি বলি জিম, কম টান না বেশি টান? বেশি টান। এটা কি হরকতের উচ্চারণ? না। এটা কি? হরফের নাম। মাশাআল্লাহ। এটা হরফের নাম। জিম কম টান না বেশি টান? বেশি টান। এটা হরফের নাম। বেশি টান বলতে কয় আলিফ? 4 আলিফ। ডিজিটাল সিস্টেমে কয় সেকেন্ড? 4 সেকেন্ড। মাশাআল্লাহ। তাহলে এটা হরফের নাম। হরকতের উচ্চারণ কখন হবে? এই হরকত যদি আমরা উচ্চারণ করি তাহলে জিম জবর যা, এই জবর বলার পরে যে শব্দটা, এটা হলো হরকতের উচ্চারণ, আসল উচ্চারণ। তাহলে জিম জবর যা, জিম জবর যা। এখন আমরা যদি মনে করি জিম 4 আলিফ টান দিলাম, তাহলে জিম জবর যা। এই জায়গাকে বলা হয়েছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। অর্থাৎ হরকত বলার পরে আর টানার কোনো অপশন নাই। এখন যদি টানতে হয় তাহলে এর সঙ্গে আরো কি লাগবে? শর্ত সাপেক্ষ টানতে হবে। যেহেতু এখানে কোনো শর্ত নাই, সেক্ষেত্রে আর কোনো টানার অপশন নাই। তাহলে এই আলিফের উপরে যখন হরকত আসে উপরে বা নিচে, তাহলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ কি হয়ে যায়? হামজা। মাশাআল্লাহ। আলিফ কি হয়ে যায়? হামজা। হামজা হয়ে যায়। তাহলে হামজা জবর আ, হামজা জবর আ। আ আ হবে কোনটা? এই যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া। তাহলে এবার বুঝতে হবে টানলেই আমার ভুল হবে, টানলেই ভুল হবে। এখন যদি বলি আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে? না, ওই রকম পড়া চলবে না, যেহেতু হরকত চিনে ফেলেছি। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া দিতে হয়। তাহলে হামজা জবর আ, হামজা জবর আ। বা জবর বা, বা জবর বা। বা কম টান না বেশি টান? বা হরফটা টান পাইলাম, কিন্তু উচ্চারণের পরে আর বা এর টানার অপশন না। বা জবর বা, বা জবর বা। না বাই বলবেন আবার বা। তাহলে বা জবর বা, বা জবর বা। জিম জবর যা, জিম জবর যা। শক্ত করে বলতে হবে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিম জবর যা, জিম জবর যা। খ জবর খ, খ জবর খ। দাল জবর দা, দাল জবর দা। পড়াবো নাকি একবার? আচ্ছা, যেহেতু বুঝছেন হরকতের উচ্চারণ। আচ্ছা, হামজা জবর আ, হামজা জবর আ। বা জবর বা, বা জবর বা।
জবর সা সা জবর সা জিম জবর জা জিম জবর জা হা জবর হা হা জবর হা এটা কোন হা বড় হা এর বৈশিষ্ট্য কি আগে আওয়াজ মাশাআল্লাহ আগে হাওয়া পরে আওয়াজ হা জবর হা হা জবর হা খ জবর খ খ জবর খ হা পর্যন্ত আকারে বাংলায় আকারের দিক খেয়াল করলে হা পর্যন্ত আকারে উচ্চারণ ঠিক ছিল খয় এসে আর খা হয়নি খ এসে কি হবে খ জবর খ খ জবর খ দাল জবর দা দাল জবর দা লাল জবর রা জাল জবর জা বানান যেভাবে এখন শিখছি এইভাবেই বানান করব ঠিক আছে র জবর র র জবর র সা জবর জা জা জবর জা এই যে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা পড়ে কি পড়ে না পড়ে তো পড়ে। ওই দেখা যায় মুক্তবে বা বিভিন্ন জায়গায় পড়তে গেলে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা মানে জবরকে দ্রুত করে আর ওই উচ্চারণ দেয় কি ওই যে সেইটা তাহলে ওইভাবে করলে হবে না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয় জা জবর জা জা জবর জা সিন জবর সা সিন জবর সা শিন জবর শা শিন জবর সা শা শা আওয়াজ মুখে ছড়ায় পড়বে তাফাসি শিন জবর শা শিন জবর সা صاد زبر صا صاد জবর সা ضاد زبر ضا দাল জবর দা طا زبر طا তা জবর তা ظا زبر ظا জা জবর জা عين زبر ع আইন জবর আ غين زبر غا গাইন জবর গ فا زبر فا ফা জবর ফা قاف زبر قا قاف জবর ক كاف زبر كا কাফ জবর কা لام زبر لا লাম জবর লা ميم زبر ما মিম জবর মা نون زبر نا নুন জবর না واو زبر وا ওয়াও জবর ওয়া ها زبر ها হা জবর হা همزة زبر آ হামজা জবর আ يا زبر يا ইয়া জবর ইয়া يا زبر يا ইয়া জবর ইয়া হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে জবর থাকে উপরে জের থাকে নিচে ও পেশ থাকে উপরে এই হরকত কালকে সবাই মুখস্থ শোনাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এটা সবক না এটা নমুনা দেখালাম এর মস্ক আছে এটা খুব মস্ক করা লাগবে না হলে মনে থাকবে না ঠিক আছে হ্যাঁ। তাহলে মোটামুটি ইনশাআল্লাহ মাখরাজ কয় পর্যন্ত ছিল 5 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় একটি হরফ উচ্চারিত হয় কাফ কাফ 1 নম্বর মাখরাজ 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হলকের শুরু হইতে
গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় একটি হরফ উচ্চারিত হয় কফ কফ 5 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় একটি হরফ উচ্চারিত হয় কাফ কাফ কঠিন লাগছে নাকি মাখরাজ ইনশাআল্লাহ মনে চলে যাবে একটু আগে বাড়াইয়া হ্যাঁ একটু হরফ উচ্চারিত হয় জি জি জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগায় একটু আগে বাড়ায়া মুখস্থ উচ্চারিত হয়। ক, কথা শুনছেন না ক, আস্তে আস্তে